আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আমি আজকে রান্না করব চিন্তা করলাম রান্নাটা আপনাদের একটু দেখাই যে আমি তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, ছোট মাছগুলো কিভাবে আমি ভাজি করি। তো এই সরপুঁটি মাছ আমি কেচে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে। তারপর হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি মাছগুলো এভাবে ভেজে খাই, আপনারা একদিন খেয়ে দেখবেন অনেক মজা হয়। আমি মাছগুলো ফ্রাই করব। হলুদ, লবণ, মরিচ ভালো করে যে কেচে নিয়েছি সেকে ডলে, ডলে সুন্দর করে হাত থেকে আমি লাগাবো। মাখাই, মাখাই হাত থেকে না মাখাইলে এই ছোট মাছে আবার ঢোকে না, সুন্দর করে লাগে না। আমি এইভাবে কেচে নিয়েছি মাছগুলোকে, মাঝখান থেকে সেঁকুর ভিতর দিয়ে দিলাম। কাতল মাছ ৩ পিসে ভালো করে মাখাই নিলাম। সুন্দর করে এভাবে মাখাই নিতে হবে। আমি এভাবে মাছ তেলাপিয়া, কাতল মানে সরপুঁটি বা এমনি পুঁটি যাই বলেন না কেন, ছোট যে মাছগুলো পোনা মাছের মধ্যে আছে সেগুলো এভাবেই রান্না করি। তাই দেখাই দিলাম আপনাদের একটু। অনেক মজার হয়। তা পেঁয়াজ, কাঁচামরিচ ফেলে নিয়েছি। তার মধ্যে আমি হাতটা যেটুক ছিল সেটা মাখাই এখন আবার একটু লবণ, একটু হলুদ আর একটু মরিচ এর মধ্যেও দিয়ে দেবো। তাহলে খাওয়ার সময় দেখা যাবে মাছটাও যেরকম মজা হয়েছে পেঁয়াজটাও সেরকম মজা লাগতেছে। সুন্দর করে পেঁয়াজ, হলুদ পেঁয়াজের সাথে হলুদ, মরিচ, লবণ মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দর করে মাখাই নিলাম। এবার আমি রেখে দেবো। এবার আমি মাছগুলো আগে ভেজে নেব। আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল বেশিও না কমও না, মিডিয়াম তেল দিয়ে তেলের উপরে ভাজবো। একদম কম দিলে মাছটা ভাজা ভালো হবে না। তাই আমি এভাবে দিয়ে পুঁটি মাছগুলো সুন্দর করে তার ভিতরে বসাই দিচ্ছি মাছগুলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে পোড়া, পোড়া করে আমি একটু ভাজবো। তা জালটা একটু কমাই দেবো যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। আমি জালটা কমিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখেন অনেক সুন্দর করে ভাজবো। তো এভাবে মাছ ভাজি করে আপনারাও খেয়ে দেখবেন অনেক মজার হয়। এই যে দেখেন উল্টাই পাল্টাই দিতেছি। মাছগুলো একটু উল্টে দিতে হবে। এপাশ হয়ে গেছে, ওপাশটা ভাজার জন্য দিয়ে দেব। এক সাইডে একটু লেগে গেল সেটুকু উঠাই দিলাম। এভাবে রুই মাছ সাথে দিয়েছি সেগুলো কাতল মাছের পিস, রুই মাছ না সরি, কাতল মাছের পিসগুলো আমি উল্টাই পাল্টাই দিলাম। তো আপনারা যে কোনো মাছই এভাবে ভেজে খেতে পারেন, অনেক ভালো লাগবে। মাছগুলো আমার এপাশ দিয়ে দিলাম, এপাশ হয়ে গেলে আমি তুলবো। এই যে দেখেন সুন্দর করে ভাজা হচ্ছে। মাছ ভাজে একটু কড়া করে ভাজি করলে এভাবে ভালো লাগে, কিন্তু তার মধ্যে আবার অল্প জাল দিতে হবে যাতে মরিচটা লাগানো, তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যাতে পুড়ে না যায় মাছটা বেশি, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। মাছটা সুন্দর করে এভাবে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো প্রায় হয়ে আসছে, আমি উঠিয়ে ফেললাম। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত চমৎকার হয়েছে। এবার আমি এই যে পেঁয়াজটার সঙ্গে মশলা মেখে রাখছিলাম সেই পেঁয়াজটা ভাজি করে ওই একই তেলে সুন্দর করে মুচমুচে করে ভাজি করে নেব। আমি সুন্দর করে ভাজি করতেছি, আমার মাছ ফ্রাইটা যেরকম হয়েছে পেঁয়াজটাও সেরকম হবে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে আমার পেঁয়াজটার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি উল্টাই পাল্টাই একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা মাছের গায়ে লেগে লেগে থাকে। আমি মাছের গায়ে এভাবে দিয়ে দিয়ে লাগাই লাগাই উল্টাই পাল্টাই ভেজে একটু সময় দিয়ে ভেজে নেব। অনেক সুন্দর হয়েছে এবং আপনারা এভাবে খেয়ে দেখবেন অনেক মজার হয়। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে মাছটা কিন্তু লাল লাল হয়ে গেছে এবং মাছের ভিতরে পুরোটা হয়ে গেছে। এই যে আমি তুলে ফেললাম, অনেক সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করে কিন্তু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।